বড় লোকের মেয়েকে পড়াতে গেলে যা হয়। সুইটি, কোন পড়াশোনা হচ্ছে কি সব ভুল হয়েছে খাতায়? কেন এরকম হ্যান্ডরাইটিং করেছো কেন তুমি? এরকম হ্যান্ডরাইটিং হলে তো স্কুলে খাতা চেকই করবে না তোমার। তুমি এবারও পাস করতে পারবে না, কিন্তু আমি তোকে বলে দিলাম এই কথাটা। কি পড়াশোনা করেছো তুমি এটা? আবার তুমি কাঁদছো? চুপ করো, তোমার ভালোর জন্য আমি কথাগুলো বলছি। দাঁড়াও, তুমি আমার বকছো তো, আমি এক্ষুনি মাকে ডাকবো। দাঁড়াও। মাম্মা, মাম্মা। ফাটাবেন বেটু, কি হয়েছে কি তোমার? আম্মা দেখো না, ম্যাডাম আমার বকছে। তুমি আমার বেটুকে বকেছো কেন? ম্যাম দেখো না, ওকে একটাও পড়াশোনা পাচ্ছে না। আমি ওকে বলেছি, ও আরো কাঁদছে। কাম অন, আমার বেটু পড়াটা বুঝতে পারেনি, সেই জন্য বলতে পারছে না। ম্যাম দেখুন, হ্যান্ডরাইটিং আরো খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। আর শোনো, ভালোভাবে বুঝিয়ে যদি ওকে পড়াতে পারো তাহলে তুমি কাল থেকে আইসো, ওকে? এনাদের আসার দরকার নেই, আমি অন্য টিচার খুঁজে নেবো। ঠিক আছে, এবার তো আর ম্যাডাম আমাকে বকতেও পারবে না। ম্যাম এ কি, আপনি ওকে না বকে আমাকে বলছেন? বেটুকে একবার না বুঝতে পারলে 1000 বার বোঝাবে, কেমন? তুমি জানো আমাদের বেটুকে আমরা কতটা প্যাম্পার রাখি? তোমার সাহস হলো কি করে ওকে বকার? তোমার আগের মাসে মাইনে বাকি আছে না? দাঁড়াও, এ নাও ধরো। ম্যাম ম্যাম এতে তো হাফ টাকা আছে, আর বাদ বাকিটা? হ্যাঁ, আমি 200 টাকা কেটে নিয়েছি, কারণ আগের মাসে তুমি 2 দিন পড়াতে আসনি, তাই জন্য আমি 200 টাকা কেটে নিলাম, ওকে? ম্যাম প্লিজ ম্যাম, এরকম করবেন না ম্যাম। আমি ওকে নাহলে এক্সট্রা পড়িয়ে দেবো, না পড়াতে হলে আমি মাইনে দিতে পারবো না গো। ম্যাম আপনারাও তো এক একদিন বাড়িতে থাকেন না, আমাকে তো এসে ফিরে যেতে হয়। আমি তো ওকে আবার সেটা এক্সট্রা পড়িয়েও দিই, তখন তো আমি কিছু বলি না ম্যাডাম। ও তাই? এখন আমরা যদি ছুটি করি সেটা তোমাকে আগে থেকে ইনফর্ম করে দিতে হবে নাকি? শোনো, বাড়িতে পড়াতে আসবে, যদি দেখো আমরা নেই আলাদা তুমি চলে যাবে, ওকে? আমি আগে থেকে ইনফর্ম করতে পারবো না। আর যদি ভালো করে পড়াতে পারো তাহলেই এসো কাল থেকে, না হলে দরকার নেই। আমি এবার থেকে ওকে প্রতিদিনই পড়াতে আসবো। আমি ওকে দরকার হলে আর একটু বেশি টাইম দিয়ে পড়াবো। প্লিজ ম্যাম, আমার মাইনেটা আর কেটে নেবেন না আপনি। বাই দ্য ওয়ে, আমি বেটুর জন্য হট চকলেট করতে আছি, তুমি কি চাটা কিছু খাবে নাকি? না না ম্যাডাম, ঠিক আছে। ওকে, খাবে না তাহলে ভালো করে মন দিয়ে বেটুকে পড়াও, ওকে? কি মজা! মধ্যবিত্ত স্টুডেন্টকে পড়াতে গেলে যা হয়। 2 1 2, 2 2 5, 2 3 4। এ কি হচ্ছে শাশুড়ি? 2 1 2 আর 2 2 5 হচ্ছে? এই তোমার পড়াশোনা হচ্ছে এখন? বাড়িতে একটু পড়তে বসো না, বোঝা যাচ্ছে সেটা। হাতে লেখার কি অবস্থা এগুলো? ম্যাডাম আমি পড়া পাইনি বলে তুমি আমাকে আবার বকছো? হাতে লেখা তুমি বাড়িতে প্র্যাকটিস করো না কেন? কি হয়েছে নাকি ম্যাডাম? বাড়ি থেকে চেঁচামেচি আওয়াজ পেলাম, কিছু হয়েছে নাকি? হ্যাঁ কাকিমা দেখো না, 2 1 2 আর 2 2 5 বলছে। 2 1 2, 2 2 5 হয়? হ্যাঁ, 2 1 2, 2 2 5 হয়। এই তোমার পড়াশোনা শিখছো তুমি? পড়াশোনা একদম মাথা নেই কিন্তু ওর। আমি তোমার বলে দিচ্ছি, ড্রয়িং নাচের সবকিছু থেকে তুমি ছাড়িয়ে দেবে ওকে। ম্যাডাম মেরেছে ঠিক করেছে। ম্যাডাম মারেনি কেন? বকেছে কেন? ম্যাডাম মারা উচিত তো ম্যাডামের। মারেনি কেন ম্যাডাম? ম্যাডামের নামে আবার নালিশ করছে আমাকে। ম্যাডাম মেরেছে ঠিক করেছে, তো ভালোর জন্য করেছে একদম। শোনো ম্যাডাম, তুমি একটা কাজ করো। আমি তো বাড়িতে পড়াশোনা জানি না, তাই পড়াতেও বুঝতে পারি না। তুমি তোমার মতো করে গড়ে পিঠে মানুষ করে নেবে একদম। আমি কিচ্ছু বলবো না তোমাকে, কেমন? তোমার যা ইচ্ছে তুমি তাই করবে, কিন্তু পড়াশোনাটা যেন হয় ম্যাডাম, আমি এটাই চাই শুধু। ঠিক আছে আন্টি। তারপর তোর বাবা আসছে আজকে, আমি দেখে নিচ্ছি 2 1 2 আর 2 2 5 হয় নাকি। না মা, আমি পড়া করবো। ঠিক আছে কাকিমা। ম্যাডাম দাঁড়াও, তোমার আগের মাসে মাইনে বাকি আছে, দাঁড়াও তো দিয়ে যাই তোমাকে। নাও এবার পড়ো ভালো করে। নাও ধরো ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ কাকিমা। এ কি কাকিমা, তুমি 200 টাকা বেশি দিয়েছো কেন? আমি তো জানি ম্যাডাম তোমার ভাই স্কুলে ভর্তি হওয়ার সময় এসে গেছে, তাই জন্য আমি 200 টাকা বেশি দিয়েছি তোমাকে। ওর ভাইকে স্কুলে ভর্তি করে দেবে, কেমন? হ্যাঁ 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 গো কাকিমা, সত্যি তুমি সত্যি সবকিছু বুঝতে পারো আমার। না গো কাকিমা, আমার খুব উপকার হলো গো এবারে। ঠিক আছে তুমি ওকে পড়াও, আমি একটু আসছি। হ্যাঁ ঠিক আছে কাকিমা। হ্যাঁ পড়াও পড়াও। এই যে ম্যাডাম, এনা ধরো একটু চা এনেছি, চা খেয়ে নাও দেখি গরম গরম। এ কি কাকিমা, তুমি আবার চা করতে গেলে কেন এখন? কোথায় বেশি কিছু করতে পারলাম, এই তো 1 কাপ চা 2টো বিস্কুটই দিয়েছি, আর তো বেশি কিছু দিইনি। না ধরো। ঠিক আছে কাকিমা, দাও। পড়ো ভালো করে। তুমি তোমার সময় মতো করে এসে পড়াবে, ভালো করে মুখস্থ করাবে, সেটা তোমার ব্যাপার। হ্যাঁ কাকিমা, আমি দেখে নিচ্ছি এটা। তুমি এবারে রেজাল্টটা শুধু দেখে নেবে।
ওকে তো বকছি ওর ভালোর জন্যই, ও তো সেটা বুঝতে পারছে না এখন, না বড় হলে সেটা বুঝতে পারবে। তুমি তোমার সময় মতো করে পড়াতে আসবে, আমাদের কোনো জোর নেই, বুঝেছো তো? আসছি, হ্যাঁ হ্যাঁ।